আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের পক্ষ থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে আমি আছি জাহেদ আহমদ জাহেদ। প্রথমে আপনাকে বলছি, মাটির টানে ফিরছি দেশে, শাসক নয় সেবক বেশে। এই মুহূর্তে আমরা দেখছি, এই মুহূর্তে কুশল বিনিময় করেছেন 13তম জাতীয় সংসদ নির্বাচনের সিলেট 3 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, তারুণ্যের প্রতীক, বারণ্য শিক্ষানুরাগী, তথ্য প্রযুক্তিবিদ, আন্তর্জাতিক ব্যবসায়ী, নীতি আদর্শের আপোষহীন সৈনিক। আপনাদেরকে একটি জিনিস বলতে চাই যে আমাদের বালাগঞ্জের সেই কৃতি সন্তান, সিলেট 3 আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মাইনুল বাকর এই মুহূর্তে দেশে ফিরেছেন এবং তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তারা সবাই কিন্তু এই মুহূর্তে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন। আমরা এই মুহূর্তে দেখছি এবং নেতাকর্মীরা এই মুহূর্তে আমরা দেখছি যে এবং তার আত্মীয় স্বজন সবাই এই মুহূর্তে তাদেরকে ফুল দিয়ে তারা বরণ করে নিচ্ছেন মাইনুল বাকর সাহেবকে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন বা হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। আমি আগে যাই। এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত আছি এবং আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, মাটির টানে ফিরছি দেশে, শাসক নয় সেবক বেশে। এই স্লোগান তার প্রতিটি পেস্টুন ব্যানারে এই স্লোগানে তার আছে এবং আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু দেশে এসেছেন এবং দেশে আসার পরে তার পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন এবং বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ফেন্সিগঞ্জের সাধারণ মানুষ এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও সিলেট 3 আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমার কৃতি সন্তান মাইনুল বাকর। এই মুহূর্তে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রাণান্ত অভিনন্দন ও স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছেন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেন্সিগঞ্জের সচেতন নাগরিক বৃন্দ। আমরা এই মুহূর্তে দেখেছি সবাই আসলে ফুল দিয়ে এই মুহূর্তে আজকের সেই স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকরকে তারা ফুল দিয়ে তারা রিসিভ করেছেন এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখেছি ওনাকে ফুল দিতে আসলে শত শত পাঠক এই মুহূর্তে এয়ারপোর্টে এসেছেন এবং সবাই আসলে মাইনুল বাকরকে ফুল দিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করছেন এবং আমরা দেখেছি মাইনুল বাকর আসার সাথে সাথে আমরা দেখেছি বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জের সাধারণ মানুষের সাথে আমরা দেখেছি কুশল বিনিময় করেছেন এবং আমরা ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং মাইনুল বাকর হচ্ছে আমাদের শীতল পার্টির, বালাগঞ্জ উপজেলা শীতল পার্টির 2 নং বায়দুর ইউনিয়নের নূরপুরের কৃতি সন্তান, একজন যুক্তরাজ্য প্রবাসী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী এবং একজন শিক্ষাবিদ যাকে বলা যায় এবং আমাদের বালাগঞ্জের একটা আইডল যাকে বলা হয়, সেই মাইনুল বাকর আসলে এই মুহূর্তে দেশে এসেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসায় শিখতে হচ্ছেন মাইনুল বাকর। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে আপনারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। এই মুহূর্তে আমরা দেখেছি মাইনুল বাকর আসার সাথে সাথে কিন্তু বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ফেন্সিগঞ্জের সাধারণ মানুষ যারা আছেন তারা এই মুহূর্তে ফুল দিয়ে মাইনুল বাকরকে তারা রিসিভ করেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে 132 ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা মাইনুল বাকর এবং আজকের সাধারণ যারা অতিথি যারা আছেন আমরা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার সিলেটের অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমার সহযোদ্ধা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা মাইনুল বাকর ক্যাম্পেইনের পক্ষ থেকে। আপনারা জানেন আজকে এইমাত্র এসেছেন আমাদের অতি পরিচিত বালাগঞ্জবাসীর পরিচিত মাইনুল বাকর। আমরা আজকে ওনাকে স্বাগত শুভেচ্ছা জানাতে এসেছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এখানে শুধু 2-1টি কথা বলে আমরা চলে যাব, আমাদের আবার একটা সভা আছে। তো যাই হোক, আপনারা কষ্ট করে এসেছেন এবং মাটি ও মানুষের যে মানুষ আমরা মনে করি তিনি হচ্ছেন মাইনুল বাকর। শুধু এইটুকু বলবো, দেখুন এখানে আমরা যে এসেছি সেটা হচ্ছে যে মাইনুল বাকর একজন সামাজিক মানবিক কাজ নিয়ে উনি বহুদিন দীর্ঘদিন যাবৎ আমাদের এই সিলেটবাসীকে সাথে কাজ করে আসছেন। এটা এমন নয় যে উনি 15 বছর 20 বছর পর এসেছেন।
হ্যাঁ, আপনারা জানেন উনি সম্ভাব্য পদপ্রার্থী সিলেট 3 আসনের এমপি পদপ্রার্থী, এবং আমরা সিলেটবাসী আগামী 26 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আসলে আমাদের জন্য, এই সিলেটবাসীর জন্য যে কাজ করতে পারবে, যার নারীর টান আছে, যিনি প্রত্যেক বছর এই সিলেটে ছুটে আসেন, সিলেটের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন গত বছর বা 2 বছর আগে আমরা সিলেট জেলা পরিষদে বেওয়ারিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার মনির বাকর হচ্ছেন বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং উনি যে অবদান রেখেছেন তখন কিন্তু কোনো নির্বাচনের কথা ছিল না। আমরা এই ধরনের মানুষকে আমরা নেতৃত্বে দেখতে চাই, যারা দেশের জন্য, ওনার এলাকার জন্য কাজ করে যাবেন, সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি। এবং ওনার আজকে আপনারা জানেন আমাদের মত বিনিময় সভা আছে সিলেট জেলা প্রেস ক্লাব সহ যতটা প্রেস ক্লাব আছে সবার সাথে, আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমাদের মত বিনিময় সভা সিলেট ব্লু ওয়াটার ইনস্টিটিউটে সন্ধ্যা 6টার সময় শুরু হবে। আপনারা সবাই আসবেন। এবং এখন আমাদের এখানে আছেন উপস্থিত একজন শিক্ষক, যিনি নিজে ছুটে এসেছেন যখন শুনেছেন যে ওনার সাথে পরিচয় হয়েছে, এবং ওনার কথাবার্তা শুনে উনি ছুটে এসেছেন। সেই আব্দুল শহীদ ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমার মিডিয়া এবং জ্ঞানীগুণী ভাই এবং বন্ধুরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ আলী। আজকের সবাই আমি খুবই অভিভূত, খুবই আনন্দিত। আমি একজন মানুষ গড়া কারিগর, তবে সামান্য একজন মানুষ। তবে আমি আমার এই যে প্রিয় ভাই বন্ধু ভাই বিদেশ থেকে আসছেন, আমি দোয়া করি উনি যে আশা নিয়ে আসছেন আমরা সবাই যেন ওনার পাশে থাকি, এবং ওনাকে কাজে যেমন যতটুকু সাহায্য সহযোগিতা সব আমি করি, এবং ওনার সাফল্য কামনা করি। আমার এখানেও বক্তব্য শেষ করছি। আমি এখন আমাদের সেই অতি আকাঙ্ক্ষিত যে মানুষের জন্য আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘদিন যাবৎ, উনি এসেছেন। ওনাকে আমি অনুরোধ করব ওনার কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সহি সালামতে আমার নিয়ে পৌঁছাইছেন। আর আপনারা অনেক কষ্ট করি, আমি আপনারা অভিনন্দন জানাই আমার অন্তরের অন্তঃস্থল থাকিয়া। অনেক কষ্ট করি আমার আগে স্যাক্রিফাইস করি আইসুন। আমি মনে করি যে আমরা একটা পরিবার, আর আমরার এই বন্ধন চিরকাল থাকবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ অনেক দূর থেকে আইছি, এখন বক্তৃতা দেওয়ার তেমন সময় নাই, তারপরে 2-4টা কথা ইনশাআল্লাহ বলবো। আপনারা অনেক দূর থেকে আইসুন, এই স্যাক্রিফাইস ইনশাআল্লাহ সবসময় আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমি আপনারা সহযোগিতা চাই, দোয়া চাই। আগামী নির্বাচনে আমি একজন সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জ আসনে সম্ভাব্য প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করতে চাই। আপনারা আমার যে ভালোবাসা আজকে দেখাইছেন, এটা আমার জন্য অনেক মূল্যবান। আমি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতাম না। আমি ইনশাআল্লাহ সব কাজে আপনারা এইভাবে আমার ভালোবাসা দেওয়া যাইবা। মানুষ অনেক দুঃখ কষ্টে আছে, মানবিকতা করা দরকার। এই মানবিক কাজের জন্য আমরা এক অন্যের সাথে ভালোবাসা, বন্ধুত্ব বজায় রাখি এবং কাজ করি এর সাথে। আপনারা অবশ্যই জানেন যে বেওয়ারিশ ফাউন্ডেশন দীর্ঘ 15 বছর যাবৎ আমি কাজ করলাম। আর আমার ইচ্ছা আছে সিলেটে বেওয়ারিশ ফাউন্ডেশন যাতে চলমান থাকে এবং কাজের অগ্রগতি থাকে। আপনারা দোয়া করবা। আর আপনারা নিয়ে আমার ভবিষ্যৎ, আপনারা নিয়ে আমার সামনে যাওয়ার ইচ্ছা। আমি সর্বাত্মক সহযোগিতা চাই। আর যেহেতু আপনারা অনেক টায়ার্ড, আমিও নিজে কিছু জার্নি করিয়ে আইছি। ইনশাআল্লাহ আজকে 6টার সময় আপনারা সবার দাওয়াত রইল।
আর আপনারা আবার ধন্যবাদ জানাই। আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে। আর আপনারা বালা থাকুকা, ইনশাআল্লাহ পরে কতইব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাথে থাকুন, এবং কে কোথা থেকে আপনারা যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন। আমি আগেই আপনাকে বলেছিলাম যে সিলেট 3 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী একজন দানশীল ব্যক্তি, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব মাইনুল বাকর আসলে এই মুহূর্তে আমাদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং দেশে এসেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সিলেটের বালাগঞ্জ, দক্ষিণ শর্মা এবং ফেসগঞ্জের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ আসলে তাকে ফুল দিয়ে রিসিভ করেছেন এবং ভালোবাসায় সিক্ত করেছেন মাইনুল বাকরকে। আমরা এই মুহূর্তে মাইনুল বাকর সবার সাথে কুশল বিনিময় শেষে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের এমনটা জানিয়েছেন এবং আমাদের সাথে কুশল বিনিময় করেছেন। কিন্তু মাইনুল বাকরের সবসময় যে কোনো প্রোগ্রাম দেখতে হলে আমাদের বাণী টেলিভিশনের সঙ্গে আপনারা থাকবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এবং মাইনুল বাকর ভাই আসলে নিঃসন্দেহ বলা যায় একজন সাধারণ মানুষ, একজন শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব এবং সিলেট 3 আসন দক্ষিণ শর্মা এবং বালাগঞ্জ এবং ফেসগঞ্জের মানুষের হৃদয়ের মণি যাকে বলা হয়, সেই মাইনুল বাকর আজ দেশের মাটিতে পা রেখেছেন এবং সেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শেষে কিন্তু এর মধ্যে আমাদের শাহজালাল মাজার জিয়ারত করবেন। তারপরে আসলে সন্ধ্যার পরে আমাদের সিলেট জেলা প্রেস ক্লাব এবং অন্য প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করবেন। এবং আসলে এর মধ্যে অনেকে এসেছেন এবং তারা ফুল দিয়ে সেই মাইনুল বাকরকে তারা অভিনন্দন জানাচ্ছেন। আমরা এমনটাই দেখছি, তারা অভিনন্দন জানাচ্ছেন এবং ছবি তোলার কাজ সারছেন, ছবি তুলছেন, কেউ কেউ ছবি তুলছেন, আবার কেউ কেউ